নমস্কার বন্ধুরা, ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হলো পাউরুটির গোলাপ জামুন। এর জন্য 6-7 পিস স্লাইস পাউরুটি টুকরো টুকরো করে একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো। তারপরে এর মধ্যে একটুখানি দুধ দিয়ে পাউরুটিগুলোকে ভিজিয়ে নেব। এবার এর মধ্যে দেবো 2 বড় চামচ মিল্ক পাউডার আর দিয়ে দেবো একটুখানি ঘি। এই সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এই পাউরুটিটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। এবার হাতে লাগিয়ে নেব একটুখানি ঘি। এবার গোল গোল বল শেপে আমি এইটা তৈরি করে নেব। এবার গোল গোল বল শেপে অনেকগুলো আমি এরকম লাড্ডু মতো তৈরি করে নিয়েছি। এবার একটা সুগার সিরাপ তৈরি করে নেব। এর জন্য আমি 3 কাপ চিনি দিয়েছি, তার মধ্যে 1.5 কাপ জল দিয়েছি, 2টো এলাচি থেতো করে দিয়েছি, দেবো একটুখানি স্যাফরন। তারপরে এটাকে ভালো করে ফুটিয়ে সুগার সিরাপ তৈরি করে নেব। যতক্ষণ না এরকম একটু আঠালো ভাব চলে আসবে ততক্ষণ কিন্তু এটাকে আমাকে ফুটিয়ে যেতে হবে। এবার আমি এটাকে নামিয়ে রেখেছি। এবার পাত্রে দিয়ে দেবো ঘি। ঘিতে কিন্তু আমি এগুলো ভাজবো, তাহলে কিন্তু বেশি ভালো টেস্ট আসবে। যারা ঘি খেতে পারো না তারা কিন্তু সাদা তেলেই ভাজতে পারো। এবার এইগুলোকে আমি অনবরত গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে নাড়তে শুরু করেছিলাম। এইভাবে এই বলগুলোকে দিয়ে আমি এরকম অনবরত নেড়ে নেড়ে এইভাবে কিন্তু ডিপ ব্রাউন করে ভেজে নিয়েছি। এতে কিন্তু এগুলো আমার তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি, তুলে একটা প্লেটে একটু ঠান্ডা করতে দেবো। আর দেখো, দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এগুলো ফ্রাই করা। এবার এগুলো সুগার সিরাপের মধ্যে আমি ভিজিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্যে। সব বলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নেব। এবার 2 থেকে 3 মিনিট পরে এগুলোকে আমি সার্ভ করে নেব। 2 থেকে 3 মিনিট পর দেখাচ্ছি আমি। দেখো কতটা সুন্দর তৈরি হয়ে গেছে গোলাপ জামুনগুলো। এবার একটা দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে এই গোলাপ জামুনগুলো। এবার একটা প্লেটে সার্ভ করে নেব আর উপর থেকে চিনির রসটা আমি দিয়ে দেবো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এটা কিন্তু অল্প সময়ে তৈরি করে ফেলা যায়, দারুণ টেস্টি একটা রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।